হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আজকে হচ্ছে স্যাটারডে, অর্থাৎ শিবরাত্রি এখনও রয়েছে। তো আজকে আমি মহাদেবের পুজো করব, আগের দিনই বলেছিলাম। তো আমি একা করব না, দীপও করবে আমার সাথে। তো ওর জন্য সকাল সকাল স্নান ছেড়ে নিয়েছি, ঘরের বাসি কাজ সমস্ত হয়ে গেছে। খুব সকালও নেই, এখন 9:30 বাজে। দীপ এই অফিস থেকে ফিরলো, বাজার টাজার অনেক কিছু করে এনেছে, দেখি কি বাজার এনেছে, তারপরে এদিকে যাব। এখানে দীপ বাজার নিয়ে চলে এসেছে, আগেই বললাম, ফুলকপি, কুমড়ো, তার সাথে ঝিঙে এনেছে, গরমের শুরুতে প্রথম ঝিঙে। তো যাই হোক, বাজারগুলো তুলে রাখলাম, তারপরেই চলে এসেছি আমার পুজোটা সারতে, কারণ দীপে স্নান হয়নি বলে এতক্ষণ আমি ওয়েট করছিলাম। তো প্রথমেই মহাদেবকে একটা পিতলের থালায় নামিয়ে এদিকে সিদ্ধি গঙ্গা জল দিয়ে দুধটা রেডি করে নিলাম ঘটির মধ্যে। এবার দুজনে একসাথে মহাদেবকে ঘি আর মধু মাখিয়ে নিলাম, তারপর এই দুধটা দুজনে একসাথে ঢালছি। আমার জীবনে এই প্রথম এইভাবে শিবরাত্রি পালন করা। এটাকে শিবরাত্রি পালন করা বলবো না, কারণ আমি তো সেই অর্থে শিবরাত্রি পালন করছি না, জাস্ট পুজোটাই করছি শুধুমাত্র মহাদেবের। তো দুজনে একসাথে এই পুজোটা করে মানে সত্যি মন থেকে ভীষণ ভালো লেগেছে আজকে, আর খুব ভালো করে করেছি। হয়তো ঠিকঠাক নিয়ম না জানার জন্য অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু যেটুকু করেছি মন থেকে করেছি, তাই আশা করছি ভগবান আমাকে ক্ষমা করবেন, কারণ জানি মন থেকে কোনো কিছু করলে ভগবান সেইটাকে সাড়া দেয়। তো পুজো হয়ে গেছিলো, তারপরে মানে জল টল ঢালার পরে ভালো করে স্নান করিয়ে দিলাম আর একবার, শুধু গঙ্গা জল দিয়ে, তারপরে মালা দিয়ে বেলপাতা দিয়ে ফল দিয়ে দিলাম একটা করে। তো তারপর আমাদের খাবার দাবারের জন্য একটু শসা, তরমুজ কেটে নিলাম। খেয়ে দিয়ে চলে এসেছি রান্নার এখানে। আগের দিন রাত্রে আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো জল ঝরিয়ে নিয়েছি। এদিকে গাজর আর আলু কেটে নিয়েছি, সকালে উঠে মুগের ডালটাও ভিজিয়ে দিয়েছিলাম। এদিকে ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম, মানে ভাপিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে আমি ফুলকপিগুলো আগে ভেজে নেব। আর কড়াইয়ের গায়ে যে ছিটে ছিটে দাগগুলো রয়েছে না, এগুলো একটু ইগনোর করবেন, কারণ এগুলো গতকাল আমি যে ঘি তৈরি করেছিলাম সেই ঘিয়েরই কড়াই ছিল। আমি ঘিয়ের কড়াইটা ধুইনি, কারণ ঘিয়ের কড়াই ভাবলাম এই রান্নাটা করে নিই, তো সেই জন্য। আর পুরোটাই যেহেতু কালকে নিরামিষের ছিল, সেই জন্য আর আমি কোনোরকমভাবে মানে কড়াইটা ধুতে দিইনি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম, তারপরে আদা গ্রেট করে দিলাম। এবার আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে এক এক করে হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো। ধনের গুঁড়োটা দেবো না এর মধ্যে, কারণ ধনের গুঁড়োটা দিলে না একটা কেমন গন্ধ বেরোবে। ও কি বানাচ্ছি তাই তো বলিনি, আজকে বানাচ্ছি সাবুর খিচুড়ি। তো তারপরে গাজরগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। তারপর লবণ দিলাম, মটরশুঁটি দিলাম, আর তার সাথে দেবো হচ্ছে টমেটো কুচি। এবার সব কিছু ভালো করে কষে নেব। ভালো করে পুরোটা কষা হয়ে গেলে এর মধ্যে ওই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর মুগের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম বলে না অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল, কারণ গরম জল দিলে এই রান্নাটা মনে হলো যেন তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে কম আঁচে এটাকে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো এখন দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি আলু, গাজর সবই সিদ্ধ হয়ে গেছে। এবার যেটা করব, ওই যে সাবুদানাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম, শুকিয়ে মানে জল ঝরিয়ে ঢেলে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ফুলকপি। তো এবার ঢাকা দিয়ে একটুখানি রাখবো। এই সাবুদানাগুলো সাদা থেকে পুরো জলের মতো কালার হয়ে যাবে, দেখুন পুরো একদম স্বচ্ছ টাইপের হয়ে গেছে সাবুদানাগুলো। সেই প্রথমে যেরকম সাদা সাদা টাইপের ছিল সেরকম নেই। লাস্টে ঘি, গরম মশলা, একটু মিষ্টি এই সমস্ত দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দিলাম। তো তারপর ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে এলাম। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন টিভি দেখতে দেখতে এগুলো গুছিয়ে নিই, ততক্ষণ দীপ একটু ঘুমিয়ে নিচ্ছে। তারপরে দুজনে মিলে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে তো বললামই কী ছিল। গতকাল কেক বানানোর জন্য এই কড়াইটা বার করেছিলাম, এসব চামড়া উঠে গেছে। এগুলো এমনি রান্না করি না, কোনো বেকিং আইটেম করার থাকলে, যেমন ধরুন কেক, পিৎজা, এই ধরনের জিনিস যখন করি তখন এগুলো বার করি, কারণ এগুলো তখন ডাইরেক্ট রান্না হয় না, ওই তার ওপর থালা দিয়ে করি, তখন এই কড়াইগুলো বার করি। এই কারণের জন্য এই ধরনের কড়াইগুলোকে রেখে দিয়েছি। এগুলো সব আমি খাটের মধ্যে ভরে রাখি। আমার আরও অনেক বাসন রয়েছে এগুলো ছাড়াও, তো এক্সট্রা বাসনগুলো সব এই খাটের লকের মধ্যে আমার রাখা থাকে, কারণ রান্নাঘরের ওখানে তো এখনও সেইভাবেই যায়, পুরো ঠাসা বাসনে এখানে। বেশিরভাগটাই শাশুড়ি মা দিয়েছেন, তাছাড়া আমার মাও কিছু দিয়েছে, তারপরেও আমি কিনেছি অজস্র।
আমার যে মানে কত কি কেনার আছে তার কোনো ঠিক নেই। এই দেখুন ব্লেন্ডারটাও, মানে এগুলো সমস্ত এখানে রেখে দিই, কিন্তু এখানটা আজকে গুছোও ঠিক করলাম, ওর জন্যই আমি এখানে আরও এলাম। এগুলো সব শাশুড়ি মা দিয়েছেন, না এটা আমার কেনা, এই যে। তবে এই ডেচকিটা, এই যে বড় ডেচকি, এটা শাশুড়ি মা দিয়েছেন। ওই পেছনের বড় ডেচকি, এগুলো সব বড় বড় বাসন সব শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন। এখানে রাত্রে আজকে লুচি বানাবো, ময়দা মেখে রাখলাম, আর ছোলার ডালটা সিদ্ধ হতে দিয়েছি, আর ভাবলাম তার সাথে একটু সুজি বানাই। ওর জন্য এই প্যানটা খুঁজে খুঁজে বার করলাম। এই প্যানটা বার করতে গিয়েই আমি এত, এই প্যানটা বার করার জন্য আমি ওখানটা পুরো ঘাঁটলাম, গুছিয়ে এলাম ভালো করে আবার। যাই হোক, তো এইদিকে বসিয়ে দিচ্ছি সুজির পায়েসটা করতে। প্রথমে ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সুজি, আর ঘিটা কিন্তু আমার ঘরের বানানো ঘি। তো ভালো করে এবার সুজিটা ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই ঘিটা কালকে যেটা বানিয়েছি সেই টাটকা ঘিটা নয়, আগের ঘিটা, মানে এর আগে যে ঘিটা বানানো ছিল লাস্ট সেইটা। তো ভালো করে সুজিটা ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে গিয়ে সুজিটা যে একটু ঘন হবে তখনই এর মধ্যে, আজকে চিনি দেব না, পুরোটাই খেজুর গুড় দিয়ে করব। তো সেই খেজুর গুড় দিয়ে পুরো সুজিটা কিন্তু রেডি হয়ে গেল। আর এই সুজি করতে না খুব বেশিক্ষণ সময় লাগে না। আমার মনটা খুব সুজি সুজি করছিল, আর এরকম উপোস তাপাসের দিনে কিন্তু সুজি খেতে খুবই ভালো লাগে, সুজির পায়েস। যদিও কিসের যে উপোস তাপাস জানি না, কিছুই উপোস করিনি আমি। তো তারপরে ছোলার ডাল করব বললাম, ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। এইভাবে ছোলার ডাল একবার করে দেখবেন, দারুণ খেতে লাগে। প্রথমে সর্ষের তেল অল্প দিয়েছি, জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটুখানি ভেজে নিয়েছি, একদম লো ফ্লেমে কিন্তু, নাহলে মশলা পুরো পুড়ে তেতো হয়ে যাবে। তারপরে আদা দিইনি আজকে যেটা দিলাম সেটা হচ্ছে টমেটোটা ওই আর ডালের সাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, গোটা টমেটো। তো গোটাটাই মানে আধখানাটা, আর মানে পিস পিস করিনি। তার সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে স্ম্যাশ করে দিয়েছি, মানে টুকরো টুকরো করে আর কি হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, আর অল্প মশলা তো বেশিক্ষণ সময় লাগে না কষতে। ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, নুন মিষ্টি সব অ্যাডজাস্ট করে দিলাম, আর অল্প অল্প জল দিলাম। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেল ছোলার ডাল। এরকম মাখা মাখা ছোলার ডাল দিয়ে লুচি খেতে দারুণ লাগে। হয়ে গেল, সুজি তো করে দিয়েছি আগেই, দেখতে পেলেন, এই যে সুজিটা রেডি। আচ্ছা, ডালটাও নামিয়ে নেব। এদিকে ডাল রেডি। কার অন্ন কোথায় লেখা থাকে কেউ বলতে পারে না। আমি বাড়িতে অত কিছু মানে আয়োজন করলাম, তারপরেই আবার আমাদের প্রসাদ চলে এসেছে মহাদেব পুজোর, মানে শিবরাত্রি পুজোর। তো সেইগুলোই রাত্রে খেলাম, পোলাও, তার সাথে আলুর দম, বোঁদে। আর আমি যেগুলো বানিয়েছিলাম মানে ছোলার ডাল আর লুচির ময়দা, এগুলো সমস্ত আবার ফ্রিজে ঢুকে গেল। শুধু সুজিটা রাত্রে দুজনা খেলাম ডেজার্ট হিসেবে। তো এই গেল সারাদিনের গল্প বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা।